এবার ইরানে হামলার বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের গোপন বৈঠকের আলোচনার তথ্য ফাঁস হলো, যার কারণে চাকরি হারালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ। জানিয়ে মার্কিনী এবং ইসরায়েলিদের মাঝে শুরু হয়েছে এক বিশাল দ্বন্দ্ব। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে এক বিস্ফোরক দাবি। ওয়ালটজ নাকি গোপনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, ইন্টেন্স কোঅর্ডিনেশন, অর্থাৎ ইরানে হামলা হবে কিনা, হলে কবে, কিভাবে, এসব নিয়েই পরিকল্পনা। আর এতেই খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট, যে কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। যদিও এসবের কিছুই জানতেন না খ্যাপাটে ট্রাম্প। বৈঠকগুলো কোথায়, কিভাবে হয়েছে, এসবই ছিল তার আড়ালে। তবে পরে যখন খবরটা ট্রাম্পের কানে যায়, তখন তার প্রতিক্রিয়া ছিল এমন যেন কেউ তার গলা চেপে ধরেছে। তিনি ওয়ালটজকে সরিয়ে দেন শুধু এই কারণে যে ওয়ালটজ আমেরিকার যুদ্ধ না করা নীতির বাইরে গিয়ে কাজ করছেন। অথচ সত্যিটা হলো, যুদ্ধ না করার মতো কোনো নীতি তখন ছিল না। সবই ছিল লোক দেখানো, মিডিয়ার জন্য বানানো মুখোশ। এদিকে নেতানিয়াহুর দপ্তর থেকে বলেছে এসব খবর বানোয়াট। তারা দাবি করেছে শুধু একটা সাধারণ বৈঠক হয়েছিল, তাও ইরান নিয়ে কোনো কথাই হয়নি। কিন্তু প্রশ্ন হলো, তাহলে হঠাৎ ওয়ালটজকে ট্রাম্প সরালেন কেন? যদি আলোচনা গুরুত্বহীনই হয়, তাহলে প্রেসিডেন্ট এতটা ভয় পেলেন কিসে? আসলে ট্রাম্পের ভিতরের দুর্বলতা এই ঘটনায় আবার সামনে চলে এলো। একজন সত্যিকারের নেতা নিজের উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন, কিন্তু ট্রাম্প যা করেছেন তা একজন ভীত, হিংসুক, ক্ষমতা কেন্দ্রিক মানুষের আচরণ, যার ভাবনা একটাই, আমি না জানলে কেউ কিছু জানতেও পারবে না। এটা যেন রাষ্ট্র পরিচালনা নয়, এটা ট্রাম্পের ইগো বাড়ানোর লড়াই। এই ঘটনায় প্রমাণ করে ট্রাম্প প্রশাসনের ভেতর রয়েছে বেশ অস্পষ্টতা। বিশ্লেষকরা বলছেন, ওয়ালটজ হয়তো নিজের মতো করে চিন্তা করতে চেয়েছিলেন, হয়তো চেয়েছিলেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিক, কিন্তু তাতে ট্রাম্পের গায়ে যেন আগুন লেগে গেল। তার চোখে নিজের অজান্তে কেউ সিদ্ধান্ত নিচ্ছে, সেটা মানেই বিশ্বাসঘাতকতা। ট্রাম্পের আসল চরিত্র এখানেই স্পষ্ট। তিনি নেতা নয়, তিনি এক হিংস্র রক্ষক, যিনি কেউ তার বিরুদ্ধে গেলেই আওয়াজ তোলেন, কিন্তু ভেতরে ফাঁপা। রাষ্ট্র নয়, তিনি চালাতে চেয়েছিলেন নিজেকে কেন্দ্র করে তৈরি এক ব্যক্তিগত সার্কাস, যেখানে প্রত্যেকেই তার আজ্ঞাবহ, আজ্ঞা না মানলে দেখিয়ে দেওয়া হবে ফিরে যাওয়ার দরজা। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।